সেকেন্ড টাইম নাথুলা এসেছি আবার। তো নাথুলার ভিউটা দেখুন, ভিউ ওপরে চায়না, এখানে ইন্ডিয়া, ভিউটা দেখুন চায়না। আজ 9 নভেম্বর আর চারপাশে ভিউটা দেখুন। এই ছাঙ্গু লেক আর পুরো মেঘে ঢাকা ছাঙ্গু লেক। আগেরবারে এই সামনেটা দাঁড়িয়ে ছবি টবি তুলেছিলাম আর এখানে ইয়াক টিয়াক রয়েছে। আজ 6 নভেম্বর 2024। তো দাঁড়িয়ে আছি এখন শিয়ালদা প্ল্যাটফর্মে। তো এই 12 নম্বর প্ল্যাটফর্মে একটু পরে ট্রেন আসবে, 8:35-এর ট্রেন আছে। তো এখন দাঁড়িয়ে আছি আমরা। এটাই হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো এটা করেই আমরা যাব শিলিগুড়ি। কাঞ্চনকন্যা এক্সপ্রেস তো এসে গেছে প্ল্যাটফর্মে, 12 নম্বর প্ল্যাটফর্মে। তো দাঁড়িয়ে আছি, এটা S1-এ সিট করেছে, এখান থেকে উঠবো এক্ষুনি আর একটু পরেই ছেড়ে দেবে। তো আমরা যাচ্ছি সিকিম, দার্জিলিং। এখন বাজে সকাল 7টা। তো এখন ভিউটা দেখুন, চারদিকে মাঠ দিয়ে ঘেরা আর মাঠে সব চাষ হয়েছে, ধান টান চাষ করেছে। আর এখন বাগডোগরার কাছে আছি, তো একটু পরেই শিলিগুড়ির মধ্যে ঢুকবো। আর এই শিলিগুড়ি দিয়ে দেখুন চারদিকে চা বাগান আর দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো কাঞ্চনজঙ্ঘা পরে বরফে ঢাকা আছে, ভিউটা অসাধারণ লাগছে। তো শিলিগুড়ি দিয়ে দেখা যায়। তো দেখুন আমি ক্যাপচার করেছি একটু ভিডিও, আর চারপাশে চা বাগান দিয়ে ঘেরা। ও অসাধারণ অসাধারণ। তো একটু পরেই ট্রেন থেকে নামবো আমরা। তো অলরেডি আমরা শিলিগুড়ি স্টেশনে ট্রেন থেকে নেমে পড়েছি। তো চারপাশের ভিউটা দেখুন। আর এটা শিলিগুড়ি স্টেশন আর চারপাশটা এরকম এই গাড়ি টাড়ি রয়েছে। এখান দিয়ে আপনারা সব জায়গায় গাড়ি পেয়ে যাবেন, নেপাল, দার্জিলিং। আর আমরা বসে পড়েছি আমাদের গাড়িতে। তো এখন চলছি গ্যাংটকের দিকে, গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এখানে একটু সামনে ফরেস্ট আসবে আর বাঁদিকে আপনার পড়ে টাইগার সাফারি হয়, বাঁদিকে একটু পরেই পড়বে। তো ওটাও দেখিয়ে দেবো আমি কোন জায়গাটা হয় বাঁদিকে। আর একটু পরে গিয়ে সেবক কালীবাড়িও পড়বে, ওইখানটা তো একটু ভিডিও তুলবো, দেখি কেমন কি আসে ভিডিও। আর এই জঙ্গলটা এনজয় করুন, চারদিকে পুরো জঙ্গল দিয়ে ঘেরা আর ভিউটা দেখুন। আর এখানেও হাতি টাতি আসে মাঝে মধ্যে, চারদিকে বোর্ড লাগানো আছে। ও ভিউটা দেখুন জঙ্গলের চারপাশে, অসাধারণ অসাধারণ। এসব আর্মির গাড়িগুলো দাঁড়িয়ে আছে আর চারদিকে জঙ্গল দিয়ে ঘেরা। আর মাইল পোস্ট রয়েছে দেখেছেন। আর এই দেখুন জঙ্গল পুরো একদম ডেন্স ফরেস্ট, একদম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এখানে হাতিও বেরিয়ে পড়ে মাঝে মধ্যে। তো দেখুন চারপাশটা। তো এবারে অলরেডি পাহাড়ের ভিউ আমরা দেখতে পেয়ে গেছি সামনে দিয়ে। আর এই সামনে নদীটা রয়েছে, এটা ক্রস করলেই পাহাড় স্টার্ট হয়ে যাবে। আর দেখুন একদম পাহাড় পুরো চারদিকে, হেভি ভিউ আসছে, হেভি লাগছে দেখতে। আর সামনেই সেবক কালীবাড়ি পড়বে। আর এই চলে এসেছি আমরা সেবক কালীবাড়ি, বাঁদিকে দেখুন সেবক কালীবাড়ি। আর এইখানে পুজো টুজো দেয় সব, আজকে একটু ফাঁকাই আছে দেখছি, আগের বার এসেছিলাম বিশাল ভিড় ছিল। আর এই করোনেশন ব্রিজ, আর ডান দিক দিয়ে আপনারা মালবাজার, আসাম সব চলে যেতে পারবেন, গুয়াহাটি। এই ডান দিকের রাস্তা দিয়ে লাভা রিসর্ট সব যাওয়া যায়, লাভা রিসর্ট দিয়েও গ্যাংটক যেতে পারবেন। আর এই মাইল পোস্ট এখানে সব লেখা রয়েছে কত কি কিলোমিটার গ্যাংটক পেলিং। তো এই লোহার পোলের কাছে দাঁড় করিয়েছিল, তো এখানটা আমরা খাবার টাবার খেলাম। তো এখানে দাঁড়িয়েছি আমরা, জায়গাটা দেখুন চারপাশে। আর এই দিক সামনে দিয়ে আমরা এসেছিলাম, এবার যাব এই দিকে। তো 2023-এ দুর্গাপুজোর আগেই এসেছিল এখানে ফ্লাড। আর একদম তো নর্থ সিকিমের অবস্থা খারাপ করে দিয়েছিল। আর এই তিস্তা নদীর অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো, রাস্তা বন্ধ ছিল, তো গাড়ি সব ঘুরে ঘুরে যাচ্ছিলো। আর এখন অনেকটা ঠিক হয়ে গেছে রাস্তাঘাট, তো এখনও রাস্তাঘাটের কাজ চলছে। আর রাস্তাঘাট চওড়াও করেছে আগের থেকে অনেক। আর এইটা এই তিস্তা মার্কেট, আর সামনে তিস্তা ব্রিজ রয়েছে, তো ওটা ক্রস করেই আমরা যাব। আর এটা হচ্ছে মার্কেট এলাকা। আর আগের বছরে আমরা 18 তারিখে এসেছিলাম সিকিম, তো তখন এসে যা দেখেছিলাম, যা ভয়াবহ অবস্থা ছিল, রাস্তা একদম সরু। আর এখন এই ভিউটা দেখুন, এই সামনে ট্রেনের মনে হয় কাজ চলছে, একটা টানেল রয়েছে।
আর এই তিস্তা নদী বাঁদিকে, তো আমরা ওই দিকেই যাবো গ্যাংটকের দিকে। আর উঁচু উঁচু পাহাড়, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, ও অসাধারণ লাগছে জায়গাটা। তো আগের বছরে নদীতে একদম জল ছিল না, পুরো মাটি ভর্তি হয়েছিল, একদম বাজে অবস্থা ছিল যা তা। এখন তাও আগের থেকে অনেক ঠিক আছে। আর চলুন এগোনো যাক। আর এই রাস্তাটা হচ্ছে সোজা কালিম্পং চলে গেছে। তো কালিম্পংয়ের রাস্তাটাও খুব সুন্দর। আর এখান দিয়ে একটুকুনি যাওয়ার পরেই হেবি সুন্দর একটা রাস্তা পড়ে কালিম্পংয়ে। আর চলুন এগিয়ে যাই আমরা এখন গ্যাংটকের দিকে। তো যাচ্ছি এখন, এইসব বাইকাররা যাচ্ছে বাইক নিয়ে। আর আমাদের সামনের গাড়িটাও আমাদের লাল কালারের। তো দুখানা গাড়ি এসেছে আমাদের, তো টোটাল 18 জন এসেছি আমরা। আর এই দেখুন এখানে সামনে যে ব্রিজটা দেখছেন, এটা দিয়ে আপনারা পেলিং চলে যেতে পারবেন বাঁ দিক দিয়ে। তো রাস্তাটা দেখিয়ে দেবো আমি। আর এখানে নদীটা দেখুন অনেকটা চওড়া হয়ে গেছে, আর খুবই সুন্দর লাগছে আমাদের। আমরা সবাই যাচ্ছি একটা গাড়িতে, 8 জন বসেছি আমরা। তো যাচ্ছি, রাফটিংও হচ্ছে দেখছি এখানে। তো অনেক রাফটিংয়ের গাড়িও যাচ্ছে দেখছি, গাড়ির মাথায় করে সব নিয়ে। আর এই দেখুন বাঁদিকে যে ব্রিজটা চলে গেছে, এটা দিয়ে আপনারা পেলিংয়ের দিকে চলে যেতে পারবেন। তো এর পর দিয়েও যাওয়া যায়, তো এটা দিয়েও যাওয়া যায় পেলিংয়ের দিকে। আর চলুন এগোনো যাক। আর এই জায়গাটা একটু জামজমাট। এই দেখুন রাফটিংয়ের জন্য সব রাফটিংয়ের বোটগুলো গাড়ির মাথায় করে তোলা রয়েছে, নিয়ে যাচ্ছে। আর এই দেখুন গ্যাংটক 41 কিলোমিটার। তো এখন আমরা টান টান যাবো। তো এখন প্রায় 11:30 12টা বাজতে যায়। তো যাচ্ছি আমরা এখন। আর এই বাসও যাচ্ছে, তো গ্যাংটক অবধি বাসও যায়। আর এই একটা নতুন রাস্তা খুলেছে এটা। তো এই রাস্তাটা দেখুন গ্যাংটকের সিংথাম, গ্যাংটক, নামচি সব যাওয়া যায় এখান থেকে। সব মাইল পোস্ট দেওয়া আছে সব দিকে। আর চারপাশটা দেখুন, আগে এই রাস্তাটা ছিল না, এটা 2 বছর হলো হয়েছে। আর দেখুন চারপাশটা হেভি সুন্দর। আর এই মাইল পোস্টটা দেখুন, রেনক, পেকিয়ং সব লেখা রয়েছে কোথায় কি যেতে হবে। মেলি ডান দিকে যেতে হবে। আমরা গ্যাংটক যাব, তো আমরা সোজা বেরিয়ে যাব। আর এইখান দিয়েই গ্যাংটকটা স্টার্ট হচ্ছে। তো আমরা সিকিমের মধ্যে এন্টার করে গেছি, তো এই গ্যাংটক ঢুকে গেছি আমরা। আর দেখুন চারপাশটা গ্যাংটকে। আর এই গ্যাংটক দিয়ে নেবে আমরা, গাড়ি দিয়ে নেবে, ছোট গাড়ি করে আমরা যাচ্ছি এবার হোটেলের দিকে। তো আমরা বড় গাড়ি ছেড়ে দিয়েছি, এবার ছোট গাড়ি করে যাচ্ছি হোটেলে। তো হোটেলের দিকে যাচ্ছি, চলুন এগোনো যাক। 2:30 নাগাদ আমরা গ্যাংটকের রুমে চলে এসেছি। তো আমাদের খাবার টাবার দিয়েছে, তো মাছ ভাত দিয়েছিল। আর এই বিকালবেলা একটু বাইরে বেরিয়েছি দেখার জন্য চারপাশটা। তো এইটা হোটেলের কাছেই রয়েছে। হোটেলে এখানটা একটু ফাঁকা মতন ছিল, এখানটা ভিউটা দেখা যাচ্ছে গ্যাংটকের। আর সানসেট হচ্ছে। তো আজ 18ই নভেম্বর। তো আমরা আছি এখন গ্যাংটকে। তো এই হোটেল লোটাস, এখানে আছি আমরা। আর চারপাশটা এরকম। তো আগের দিন দুপুরে আমরা এসেছিলাম 2টো নাগাদ গ্যাংটকে। তো এসে এখানে ছিলাম, আর সন্ধ্যেবেলা কিছু করিনি। আর এখন আজকে সকালবেলা একটু নাথুলার দিকে যাব। তো নাথুলা বেরোবো একটু পরেই। নাথুলা বাবা মন্দির, ছাঙ্গুলেক, আর দূরে সেই পাহাড় দেখা যাচ্ছে, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা। আর চারপাশটা এরকম। তো গাড়ি আমাদের এসে গেছে নাথুলার জন্য, এখন 8টা বাজতে যায়। তো এখন বেরোবো আমরা, এই গাড়ি দাঁড়িয়ে আছে বুলেরো। তো এখানেই আমাদের পারমিটগুলো চেক হবে। তো নাথুলা যাওয়ার জন্য আমাদের পার হেড 400 টাকা করে পড়েছে পারমিট। আর এখানেই পারমিটের জেরক্স কপিগুলো নেবে, তো দেখবে, স্ট্যাম্প মেরে দেবে। আর এইখানে
চেক করছে পারমিটগুলো। আর এই সামনে যাব, সব বাইকাররাও চেক করছে। আর এখানে আমাদেরকে পার হেড 20 টাকা করে দিতে হলো ফরেস্ট চার্জ। তো এগোই আমরা, এই ফরেস্ট চার্জ 20 টাকা করে দিতে হলো আমাদের। আর চারপাশের ভিউটা দেখুন। তো আমরা এখন এগিয়ে চলেছি ছাঙ্গু লেকের দিকে। তো ছাঙ্গু লেক হয়েই আমাদের নাথুলার দিকে যেতে হবে। আর দেখুন চারপাশে তো ফ্ল্যাগ দিয়ে, পেয়ার ফ্ল্যাগ, অনেক রকম ফ্ল্যাগ রয়েছে দিয়ে ঘেরা, আর পাহাড়, পাইন গাছ, ওফ অসাধারণ লাগছে জায়গাটা। দেখুন একবার কত সুন্দর জায়গা, ওফ সেরা, মুগ্ধ হয়ে গেছে একদম। এই টাইমটা হচ্ছে সবথেকে আদর্শ টাইম। এই টাইমটা বৃষ্টি হয় না, আর হেভি সুন্দর, আকাশ পুরো পরিষ্কার থাকে, হেভি সুন্দর লাগে ভিউ আসে। তো দেখুন চারপাশের ভিউটা, উঁচু উঁচু পাহাড় চারদিকে, আর এখানে সব দাঁড়িয়েছে, দাঁড়িয়ে সব ভিউ এনজয় করছে চারপাশের। আহা দারুণ দারুণ, আহা আহা কি সুন্দর। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. এখন আছি আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আর দূরে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওফ আকাশে মেঘ নেই, একদম পরিষ্কার, দারুণ লাগছে। দেখুন কাঞ্চনজঙ্ঘাটা কি সুন্দর লাগছে, ওফ মানে সেরা ভিউ পেয়েছি, সেরা ভিউ। আকাশে মেঘ নেই বলে হেভি সুন্দর লাগছে দেখতে, দারুণ দারুণ দারুণ। Nostalgia, you're an echo in my head. Oh, nostalgia, like a symphony of our memories. এখন দাঁড়িয়ে আছি আমরা 15 মাইলে। তো এই জায়গাটা দেখুন, চারপাশটা দারুণ জায়গা। তো এবার এখান থেকে ছাঙ্গু লেক হয়ে নাথুলার দিকে যাব, আর সুলুকেও যাব, সুলুকে যাওয়ার ইচ্ছা আছে। নাথুলা 25। তো ছাঙ্গু, এখন আমরা আছি ছাঙ্গুতে। কি তাড়াতাড়ি পৌঁছলাম ছাঙ্গু। ड्राइवर जी धीरे करने को बोल रहा है थोड़ा, और कुछ धीरे तो नहीं हो, धीरे से यहाँ से तो नहीं उठेगा गाड़ी। দেখুন চলে গেছি ছাঙ্গু লেক। তো নিচে ছাঙ্গু লেক, ওপরটা দাঁড়িয়েছি। আর চারপাশের ভিউটা দেখুন, ও সেরা ভিউ আছে। আর এই গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে। আর নাথুলা যাবো, এই ওপরে নাথুলা আছে। 13 কিলোমিটার নাথুলা। তো এই বাঁদিকে নাথুলা ওপরে উঠে গেছে, আর ডান দিকে রাস্তা সোজা জুলুকের দিকে চলে গেছে। তো এখানে আমাদের পারমিটগুলো চেক হচ্ছে। আর এই আমরা চলে গেলাম নাথুলার রাস্তায়, ঢুকে পড়লাম। আর ডান দিকের রাস্তাটা জুলুকের দিকে চলে যাচ্ছিলো। আর এই এখন এবারে হাইটে উঠছি আমরা আরও। তো নাথুলার হাইট 14,140 ফুট। তো অনেক হাইটে আমরা উঠবো এবারে আস্তে আস্তে। তো ভিউটা দেখুন চারপাশে নাথুলার রাস্তাটা দিয়ে, ওফ। আর এইগুলো তো কিছুদিন পরে পুরো বরফে ঢেকে যাবে, আর সেই দূরে নাথুলা দেখা যাচ্ছে। তো এইসব রাস্তায় বরফে পুরো ঢেকে থাকে একদম। আর এই নাথুলা এখনও কোনো বরফ পড়েনি এখানে একবারও। আর আমরা প্রচুর আগে চলে এসেছি 6 তারিখে, তো এখন আর বরফ পড়েনি। সেকেন্ড টাইম নাথুলা এসেছি আবার। তো নাথুলার ভিউটা দেখুন, এই ওপরে চায়না, আর এখানে ইন্ডিয়া। ভিউটা দেখুন চারপাশে। আজ 9 নভেম্বর, আর চারপাশের ভিউটা দেখুন। পার্কিং এলাকা। এইগুলো হচ্ছে চায়নার বাবা, এই পারগুলো চায়নার, এগুলো সব চায়না।
উপরে উঠছি নাথুলার দিকে, তো এইখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের উড়ছে হাওয়াতে। আর ওইদিকে দূরে চাইনিজ পোস্ট রয়েছে, ওই যে সাদাটা দেখলেন ওটা চাইনিজ পোস্ট। আর এই ওপরটায় আছি আমরা, তো ওপরে উঠে আর ভিডিও করা যায় না, তো এখানে একটু ভিডিও করে নিচ্ছি। আর চারপাশটা দেখুন সব লোকজন নেমে যাচ্ছে। উপরে নাথুলার উপরে আবার এসেছি, তো আমাদের টিম যারা আছে তারা সব খুঁজে পাচ্ছি না কোথায় আছে, তো আবার দেখতে এসেছি কোথায় গেলে তারা। নাথুলার রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, তো বাঁদিকে যাব নিউ বাবা মন্দির জুলুক, তো বাঁদিক দিয়ে যেতে হয়, তো আমরা বাঁদিকে যাব। তো নিউ বাবা মন্দির আমাদের নিয়ে যাবে, তো ওল্ড বাবা মন্দির তো আমাদের নিয়ে যাবে না। আর এই যাচ্ছি এখন। আর আমাদের 1500 টাকায় ড্রাইভারজি রাজি হয়ে গেছিলো জুলুক যাওয়ার জন্য, তো টিম মেম্বাররা যেতে চাইছে না, তো যাওয়া হলো না। তো এখন এসেছি নিউ বাবা মন্দির, তো নিউ বাবা মন্দিরের ভিউটা দেখুন। কয়েক বছর হলো এই নিউ বাবা মন্দিরটা হয়েছে, তো ট্যুরিস্টদের জন্য এটা করেছে। আর এই দেখুন চারপাশে, তো আগের বারে ভেতরে ঢুকেছিলাম, তো এবারে আর ঢুকিনি ভেতরে। আর চারপাশের ভিউটা দেখুন, এখানে গান চলছে চারদিকে, আর হেভি লাগছে, দূরে দূরে পাহাড়। আর আগের বারে তো খুব ঠান্ডা ছিল, এখানে প্রচুর ঠান্ডা ছিল। 19 তারিখ না 23 তারিখ নাগাদ এসেছিলাম। আর দেখুন চারপাশটা, আর আমাদের এই ইন্ডিয়ান ফ্ল্যাগ ওফ কি উড়ছে, হেভি সুন্দর লাগছে দেখতে। ওফ সেরা লাগছে, সেরা। ওফ ধন্য হয়ে গেলাম দেখে। আর চারপাশের ভিউটা দেখুন, অসাধারণ ভিউ, পাহাড়, পিছনে নিউ বাবা মন্দির আছে। আর চারপাশের ভিউটা দেখুন। আর একটু আগে নাথুলা দিয়ে ঘুরে এলাম, তো এসে এখন নিউ বাবা মন্দির এসেছি। আর দেখুন চারপাশে ওই দূরে ফ্ল্যাগ উড়ছে, হেভি লাগছে। আর এই আমার বাবা দাঁড়িয়ে আছে এখানে। নিউ বাবা মন্দির দিয়ে বেরিয়ে চলে এসেছি, তো বেরোনোর পরেই দেখতে পাচ্ছি রাস্তা পুরো একদম কুয়াশায় ঢাকা। আর মেঘ ঢুকেছে, এগুলো কুয়াশা নয়, এগুলো মেঘ সব রাস্তার ওপর দিয়ে যাচ্ছে মেঘগুলো দেখুন। ওফ চারদিকটা কিছু দেখাই যাচ্ছে না একদম। আরও বেশি ছিল একটু আগে, তখন ভিডিওটা করিনি। তো এখন দেখুন সেই দূরে হালকা হালকা গাড়িগুলো দেখা যাচ্ছে, আর রাস্তাতে ভর্তি মেঘ। তো এখন যাচ্ছি ছাঙ্গু লেক, ওই তসমঙ্গ লেক, ছাঙ্গু লেক ওটা, তো ওখানে যাচ্ছি এখন। আর ভিউটা দেখুন, চারপাশে কিছু দেখাই যাচ্ছে না। তো এখন চলে যাচ্ছি ছাঙ্গু লেক, তো ছাঙ্গু লেকের ভিউটা দেখুন। ভিউ তো নেই, পুরো মেঘ ঢুকে গেছে। আর এই ছাঙ্গু লেক, এই ছাঙ্গু লেক, আর পুরো মেঘে ঢাকা ছাঙ্গু লেক। আগেরবারে এই সামনেটা দাঁড়িয়ে ছবি টবি তুলেছিলাম, আর এখানে ইয়াক টিয়াক রয়েছে। আর এই চারপাশটা দেখে নিন, কিছু দেখা যাচ্ছে না। তো দারুণ ভিউ। নাথুলা বাবা মন্দির ঘুরে চলে এসেছি, তো এখন ছাঙ্গু লেকের সামনে দাঁড়িয়ে আছি। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, जय शंभुनाथ। তো এখন 15 মাইলের কাছে দাঁড়িয়ে আছি। আর চারপাশের ভিউটা দেখুন এরকম দ্বারা। আর এই মেঘ ফেক এসেছে। আর এইখানে টিফিন একটু করলাম। তো এখন প্রায় 3টে বাজে, তো 3টে নাগাদ বেরিয়ে পড়েছি আমরা ছাঙ্গু থেকে। তো ওয়েদার খারাপ হচ্ছে বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি আমরা গ্যাংটকের দিকে, তো গ্যাংটকে হোটেলে যাব। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাপোর্টিং, সাইনিং অফ তাপস, বাই বাই। আর পরের ভিডিওগুলো আসবে।